আমি নাকি রান্না বান্না দেখাই না, তো আজকে আপনাদের রান্না দেখায় চলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে তো রান্না করব, তো ভাবলাম আজকে রান্নার ভিডিওই আপনাদের দিই। তো আজকে আপনাদের ভাইয়া সকালবেলা গরুর মাংস নিয়ে আসছে, নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করব মাটির চুলায়, আর মাটির হাঁড়িতে করেই আজকে গরুর মাংস রান্না করব। তো আজকে হাঁসালে রান্না করব, মানে মাটির চুলায় রান্না করব। তো কোন পাতিলে দিব? আমার কালিয়ালা পাতিল একটাও নাই, তো এই মাটির পাতিলে করে মাঝে মধ্যে ভাত রান্না করি। তো ভাবলাম আজকে এই মাটির পাতিলে করে মাংসটা রান্না করি। যদিও অনেকেই বলে যে মাটির পাতিলে রান্না নাকি অনেক মজা হয়, তো সেই জন্য আজকে মাটির পাতিলেই গরুর মাংস রান্না করব। তো মাংসটা আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিছি, আলু দিয়ে দিছি, আলুটা বড় বড় করে দিছি, নতুন আলু যেহেতু। আর ওই যে দেখেন আমার ছেলে নামাজ পড়তে যাবে ওর আব্বুর সঙ্গে, রেডি হয়ে গেছে। এটা কিন্তু শুক্রবারের ভিডিও, আজকে আপলোড দিচ্ছি। এতদিন ভিডিওতে ভয়েস দেওয়া ছিল না, তাই আপলোড দিতে পারিনি। তো যাই হোক, এখানে আমি মাংসটা ধুয়ে নেওয়ার পরে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি, যেগুলো মশলা দিয়ে রেগুলার রান্না করা হয় সেগুলো মশলাই দিয়ে দিচ্ছি। যদিও রান্নার ভিডিও আমার ভালো লাগে না, এরকম গুছিয়ে আমি বলতে পারি না, সেই জন্য আমি রান্নার ভিডিও দিই না। তো আপনারা অনেকেই বলেন রান্নার ভিডিও দেন না কেন, সেজন্যই আজকে একটু রান্নার ভিডিও দিচ্ছি। তো ভিডিওটা লং ভিডিও, সবাই আশা করছি সবাই দেখবেন। তো দেখেন তেলের বোতলটা আপনাদের ভাইয়া নিয়ে আসছে বাজার থেকে, তেলের বোতলটার মুখাই খোলা নাই। আমি তেল দিতে যাচ্ছিলাম, তো দিতে গিয়ে দেখলাম যে মুখাটা খোলা নাই, তাই আমি তো মুখা খুলতেছি। আর বাঙালির বুদ্ধি দেখেন, মুখাটা হাত দিয়ে টানে খুলতে পারতেছি না, তাই দাঁত দিয়ে টান দিয়ে খুলে নিলাম। নেওয়ার পরে আমি তো মাংসের তেলও দিয়ে দিলাম, দিয়ে চলেন এখন মাটির চুলায় যাই রান্না করার জন্য। তাই তো এখন আমি মাটির চুলায় চলে যাচ্ছি রান্না করার জন্য। আর মাটির চুলার যে কোনো তরকারি কিন্তু বেশি মজা। এর আগে আমি এই কথাটা বলছি, অনেকেই বলছেন হ্যাঁ মাটির চুলায় রান্না করলে কেন মজা হয়, মাটির চুলায় কী আছে তাই মজা হবে। তো যারা মাটির চুলায় রান্না খায় তারাই জানে যে মাটির চুলায় রান্নাও অনেক মজা। আমি এতদিন মাটির চুলায় রান্না মানে করতাম না, কারণ আমি আগে যে বাসায় ছিলাম ওই বাসায় মাটির চুলা রাখার কোনো সিস্টেম ছিল না। আমি যে এখন যে বাসায় আছি সেই বাসায় তো একটু জায়গা আছে, সেখানে আমি মাটির চুলা একটা নিয়ে এসে মানে রান্না করি। এই চুলাটা আমার অনেক দিন আগের কিনা, সেই চুলাটাই আমি এখন রান্না করতেছি। যাই হোক, এই তো দেখেন অনেকক্ষণ চেষ্টা করার পর জালটা ধরাইছি। অনেক দিন পর পর চুলায় রান্না করতে আসলে আগুন জ্বলতে চায় না। তো যাই হোক, লাস্টে তো জ্বলানো গেছে আগুন। এখন আমি এই তো মাংসটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। মাংস তরকারি যেটাই বলেন, কষানোর ওপরই স্বাদ। তো আমি কষিয়ে নিচ্ছি। লং ভিডিও, আশা করি সবাই দেখবেন, আমার লং ভিডিও অনেকেই পছন্দ করে। তো যাই হোক, এই তো অনেকক্ষণ মাংসটা কষাইছি, এখন আমি পানি দিয়ে দিব। তো আজকে যদিও আমি একদম শেষ পর্যন্ত রান্না দেখাতে পারলাম না, যেইটুকু দেখাতে পারছি আশা করি সবাই এইটুকুই দেখবেন। অনেক দেরি লাগে একটা ভিডিও বানাতে গেলে, লং ভিডিও অনেক সময় লাগে, সেই জন্য ফুল ভিডিও আর দিতে পারলাম না। এই তো কিছুক্ষণ পরে রান্নাটা হয়ে যাবে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।